ওকে, আসেন ক্লাসটা শুরু করা যাক। আমরা আহ মধ্যযুগ করছিলাম। আমরা মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন এবং বৈষ্ণব পদাবলী এই দুইটা আমরা করেছিলাম। তো আজকে আমরা মধ্যযুগের অনুবাদ সাহিত্য নিয়ে কথা বলতে চাই। তো মধ্যযুগের যে সাহিত্য ছিল সেই সাহিত্যগুলো কিন্তু বেসিক্যালি ছিল হচ্ছে অনুবাদ সাহিত্য, যদিও শ্রীকৃষ্ণ কীর্তন এবং বৈষ্ণব পদাবলী মৌলিক সাহিত্যই, কিন্তু সেইগুলো কিন্তু প্রচলিত কাহিনীকে অবলম্বন করে লেখা। তো মধ্যযুগে যে অনুবাদ সাহিত্য ছিল দুই রকম। মধ্যযুগের অনুবাদ সাহিত্য প্রধানত কত রকম ছিল? অনুবাদ সাহিত্য ছিল মোটামুটি দুই রকম। তো এই যে অনুবাদ সাহিত্য দুই রকম ছিল, এই দুই রকম অনুবাদ সাহিত্যের মধ্যে একটা ছিল হচ্ছে সংস্কৃত থেকে অনুবাদ। সংস্কৃত থেকে অনুবাদ। আরেক প্রকার ছিল যেটা, সেটা হচ্ছে আরবি, ফার্সি এবং হিন্দি থেকে অনুবাদ, বা অন্যান্য ভাষা থেকে যে অনুবাদগুলো ছিল। ঠিক আছে? তো প্রধানত আরবি, ফার্সি, হিন্দি থেকে, অন্যান্য ভাষা থেকেও ছিল। তো মোটামুটি দুই ধরনের অনুবাদ, একটা হচ্ছে সংস্কৃত থেকে অনুবাদ আর একটা হচ্ছে আরবি, ফার্সি, হিন্দি ইত্যাদি ভাষা থেকে অনুবাদ। তো আমরা আগে সংস্কৃত ভাষা থেকে যে সকল অনুবাদ কর্ম, অনুবাদ সাহিত্য আমাদের মধ্যযুগে ছিল সেইগুলো আলোচনা একটুখানি যেতে চাই। তো কি কি ছিল আমরা একটু সেইগুলো দেখি। দেখেন, আমরা একটু চলে যাব সংস্কৃত থেকে অনুবাদ। ওকে। তো সংস্কৃত থেকে অনুবাদের মধ্যে আমাদের প্রথম যেই জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে রামায়ণের কথা। সংস্কৃত থেকে যেসব অনুবাদ হয়েছে তার মধ্যে প্রথম যেটা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে রামায়ণ। রামায়ণ কিন্তু একটা মহাকাব্য, এটা আমরা সবাই মোটামুটি জানি, তাই না? তো রামায়ণটা কে লিখেছিলেন? রামায়ণ কে বলা হয়, রামায়ণ হচ্ছে প্রথম প্রথম কথা মনে রাখবেন, রামায়ণ হচ্ছে একটি আদি মহাকাব্য। রামায়ণ কি একটা আদি মহাকাব্য, প্রাচীনতম মহাকাব্য। ঠিক আছে? এবং এই রামায়ণ কে রচনা করেন আমরা সবাই মোটামুটি জানি। রামায়ণ কে রচনা করেন? রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি, না? বাল্মীকি। বাল্মীক থেকে বাল্মীকি, তার নাম কিন্তু বাল্মীকি ছিল না, কিন্তু বাল্মীক মানে হচ্ছে উই পোকা। তো এই বাল্মীক থেকে তার নামকরণ হয় বাল্মীকি। তো কিভাবে বাল্মীকি নামকরণ হয় সেদিকে আমরা যাচ্ছি না, আমরা মোটামুটি আলোচনায় চলে যেতে চাই। তো রামায়ণের যেই আকার সেটা একটু বলি। রামায়ণে সব মিলে 24,000 24,000 অনুষ্টুপ শ্লোক রয়েছে। রামায়ণে রয়েছে 24,000 অনুষ্টুপ শ্লোক। এখন অনুষ্টুপ শ্লোক কি জিনিস? অনুষ্টুপ শ্লোক হচ্ছে 8 মাত্রা বিশিষ্ট 4 চরণের কবিতা। অর্থাৎ অনুষ্টুপ শ্লোক হচ্ছে প্রতিটি শ্লোকে 4টি চরণ এবং প্রতিটি চরণে 8টি মাত্রা। এইরকম 8 মাত্রা বিশিষ্ট 4 চরণের কবিতাগুলোকে বলা হতো অনুষ্টুপ শ্লোক। এরকম 24,000 অনুষ্টুপ শ্লোক নিয়ে রামায়ণ রচিত হয়। রচনা করেন বাল্মীকি। তো রামায়ণ অনেক মানুষই রামায়ণটাকে অনুবাদ করেছেন। তো তার মধ্যে যারা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এরকম কয়েকজনের আলোচনা আমরা একটু করতে চাই। রামায়ণ যারা অনুবাদ করেছিলেন তাদের সম্পর্কে একটুখানি আলাপ করে চলেন। রামায়ণ যারা অনুবাদ করেছিলেন তাদের কথা আসতে গেলে প্রথমেই আমাদের যার কথায় আসতে হবে তিনি হচ্ছেন কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা, এই ভদ্রলোক আমরা জানি রামায়ণ অনুবাদ করেছিলেন। তো এই কৃত্তিবাস ওঝা, ইনি কিন্তু মধ্যযুগে এই রামায়ণ অনুবাদের মধ্য দিয়ে মধ্যযুগে অনুবাদ সাহিত্যের যাত্রা শুরু হয় কৃত্তিবাস ওঝার হাত ধরে। হ্যাঁ। তো কৃত্তিবাস ওঝা কিন্তু রামায়ণকে মহাকাব্য হিসেবে অনুবাদ করেননি। মহাকাব্য হিসেবে নয়, তিনি রামায়ণকে অনুবাদ করেছিলেন কি হিসাবে? পাঁচালী হিসাবে অনুবাদ করেছিলেন। পাঁচালী, পাঁচালী হিসেবে অনুবাদ। তাহলে আমরা যদি বলি যে রামায়ণের প্রথম অনুবাদ কে করেছিলেন, সেটা কিন্তু কৃত্তিবাস ওঝা, প্রথম অনুবাদক। ঠিক আছে? প্রথম অনুবাদক। এবং শুধু তাই নয়, তার হাত ধরেই কিন্তু মধ্যযুগের অনুবাদ সাহিত্যের যাত্রা শুরু হয়। এবং তিনি রামায়ণকে অনুবাদ করেছিলেন মহাকাব্য হিসেবে নয়, অনুবাদ করেছিলেন কি হিসেবে? পাঁচালী হিসেবে অনুবাদ করেছিলেন। ঠিক আছে? এরপরে আমরা যার কাছে যেতে চাই তার নাম হচ্ছে অদ্ভুতাচার্য। অদ্ভুতাচার্য, এই ভদ্রলোক আমাদের রামায়ণকে এই ভদ্রলোক রামায়ণকে অনুবাদ করেছিলেন।
এনার প্রকৃত নাম ছিল, কিন্তু অদ্ভুত আচার্য তো এনার প্রকৃত নাম না। এনার প্রকৃত নাম ছিল হচ্ছে নিত্যানন্দ আচার্য। প্রকৃত নাম হচ্ছে নিত্যানন্দ আচার্য, অদ্ভুত আচার্য বা নিত্যানন্দ আচার্য। তার যেই রামায়ণ ছিল, সেই রামায়ণের নাম তিনি দিয়েছিলেন অদ্ভুত আশ্চর্য রামায়ণ কথা। তার রামায়ণের নাম ছিল কি? অদ্ভুত অদ্ভুত আশ্চর্য, অদ্ভুত আশ্চর্য রামায়ণ কথা। তার অনুবাদের নাম ছিল কি? অদ্ভুত আশ্চর্য রামায়ণ কথা। এটা রচনা করেছিলেন, সেই কারণে যেহেতু তিনি অদ্ভুত আশ্চর্য রামায়ণ কথা রচনা করেছিলেন, সেই কারণেই তার নাম দেওয়া হয়েছিল অদ্ভুত আচার্য। অদ্ভুত, তার সাথে নিত্যানন্দ আচার্যের আচার্য, এই নিয়ে তার নাম হয়েছিল অদ্ভুত আচার্য। প্রকৃত নাম ছিল নিত্যানন্দ আচার্য। ঠিক আছে। তো আমাদের এই নিত্যানন্দ আচার্য ছিলেন হচ্ছে 16 শতকের কবি। কত শতকের? 16 শতকের কবি। এবং এই 16 শতকের কবি তিনি কার সমসাময়িক ছিলেন জানেন? তিনি ছিলেন সম্রাট আকবরের সমসাময়িক। সম্রাট আকবরের সমসাময়িক ছিলেন। শব্দটা কিন্তু সমসাময়িক, নট সমসাময়িক। হ্যাঁ, আমরা যদিও সমসাময়িক বলে অভ্যস্ত, কিন্তু আসলে শব্দটা হবে কি? সমসাময়িক। ওকে, তাহলে গেল আমাদের কৃত্তিবাস ওঝা, এরপরে গেল হচ্ছে অদ্ভুত আচার্য। আমরা একটু চলে যাব এরপরে যার কাছে, তার নাম হচ্ছে আমাদের চন্দ্রাবতী। এরপরে যিনি অনুবাদ করেছিলেন তিনি হচ্ছেন চন্দ্রাবতী। আমরা সবাই জানি চন্দ্রাবতীকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। তো এই যে চন্দ্রাবতী একজন বিখ্যাত ব্যক্তির মেয়ে ছিলেন। চন্দ্রাবতীর বাবার নাম ছিল হচ্ছে, চন্দ্রাবতীর বাবা ছিলেন একজন বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত কবি। তার বাবার নাম ছিল হচ্ছে দ্বিজ বংশী দাস। এনার নাম আপনারা অবশ্যই শুনে থাকবেন। বাবার নাম ছিল কি? দ্বিজ বংশী দাস। দ্বিজ বংশী দাস কিন্তু একজন মঙ্গল কাব্যের একজন কবি ছিলেন, দ্বিজ বংশী দাস। তো এই যে দ্বিজ বংশী দাস, এই ভদ্রলোকের মেয়ে ছিলেন চন্দ্রাবতী। এবং চন্দ্রাবতীর একটু কাহিনী আছে, ছোট্ট কারণ একটু বলতে চাই। চন্দ্রাবতীর প্রেম ছিল জয়ানন্দ নামে একটা ছেলের সাথে। জয়ানন্দ নামে একটা ছেলের সাথে। তো এই ছেলেটা এক পর্যায়ে একটা মুসলিম নারীর প্রেমে পড়ে তার সাথে পালিয়ে যায়। চন্দ্রাবতী তো খুবই মানসিকভাবে আহত হন যে তার প্রেমিক যেহেতু একজন মুসলিম নারীর হাত ধরে পালিয়ে যায়। পরবর্তীতে জয়ানন্দ একটা সময় তার ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে যে চন্দ্রাবতীকে এভাবে ঠকানো ঠিক হয়নি। তখন সে কি করে? তখন সে ওই মেয়েকে ছেড়ে দিয়ে সে চলে আসে হচ্ছে, অনুতপ্ত হয়ে চন্দ্রাবতীর কাছে চলে আসে। চন্দ্রাবতীর কাছে আসলে চন্দ্রাবতী তখন আর তাকে অ্যাকসেপ্ট করে না। যেহেতু তুমি আমার কাছে একবার চলে গেছো, তোমাকে আমি কেন অ্যাকসেপ্ট করবো? চন্দ্রাবতী তাকে প্রত্যাখ্যান করেন। এবং চন্দ্রাবতী প্রত্যাখ্যান করার পরে সেই আঘাত সইতে না পেরে জয়ানন্দ নদীতে ডুব দিয়ে নিজের প্রাণ বিসর্জন করেন, অর্থাৎ আত্মহত্যা করেন। এই যে জয়ানন্দ আত্মহত্যা করলেন, এর ফলে চন্দ্রাবতী একটা ব্যাপক দারুণ মানসিক আঘাত পেল। যার ফলে তিনি তখন ওই মানসিক আঘাত, কিভাবে মুক্ত হবেন মানসিক আঘাত থেকে, তিনি তখন এত পরিমাণ মুষড়ে পড়লেন, তিনি দিন দিনিয়া ছেড়ে চিন্তা করলেন যে দেবদেবীর সেবা করে, মানে উপাসনা করে তিনি কাটিয়ে দেবেন। তিনি মন্দিরে থাকা শুরু করলেন চন্দ্রাবতী। মন্দিরে মন্দিরে সেবা করেই কাটাতে লাগলেন। কিন্তু তার বাবা দ্বিজ বংশীদাস এক পর্যায়ে দেখলেন যে মেয়ে তো দিন দিন মুমূর্ষু হয়ে যাচ্ছে, কারণ এই টেনশনে, এই আঘাতে, এই শোকে তার অবস্থা তো খারাপ। সেই সময়টাতে দ্বিজবংশী দাস চিন্তা করলেন যে মেয়েকে কোন একটা কাজে লাগাতে হবে। তখন তিনি তার মেয়েকে আদেশ দিলেন, তুমি রামায়ণকে অনুবাদ করো। এই রামায়ণ অনুবাদ করতে দেওয়ার মূল কারণ ছিল হচ্ছে যাতে চন্দ্রাবতী একটা কাজের মধ্যে ব্যস্ত থাকে, এই শোক থেকে বেরোতে পারে। তো মানে এই প্রেক্ষাপটে চন্দ্রাবতী কিন্তু রামায়ণ অনুবাদ করেন। ঠিক আছে। তো চন্দ্রাবতী, আমরা ইতিমধ্যে বলেছি চন্দ্রাবতী হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। ঠিক আছে। তো চন্দ্রাবতী অধিবাসী ছিলেন কিশোরগঞ্জ জেলার অধিবাসী ছিলেন। চন্দ্রাবতী কিশোরগঞ্জ জেলার অধিবাসী ছিলেন। ওকে, কিশোরগঞ্জ জেলার অধিবাসী ছিলেন। এবং তার পিতা দ্বিজবংশী দাস ছিলেন মনসা মঙ্গল কাব্যের রচয়িতা, কাব্যের কবি। আমরা এটা নিয়ে আলোচনা করব, মনসা মঙ্গল আমাদের আজকে আলোচনায় আছে। তারপর একটু তথ্যটা আমি দিয়ে রাখলাম। ঠিক আছে।
ওকে, তো আমরা একটু চলে যেতে চাই এরপরে। আহ আরেকটা জিনিস, যেহেতু চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম কথা, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি তো বটেই, একই সঙ্গে কিন্তু তিনি রামায়ণের একমাত্র নারী অনুবাদক। রামায়ণের একমাত্র নারী অনুবাদক ছিলেন হচ্ছে আমাদের চন্দ্রাবতী। ঠিক আছে, মানে একমাত্র। এরপরে যার কাছে যাব, তার রামায়ণের আমাদের এই তিনজনে আলোচনা। আমরা একটু চলে যেতে চাই। এইগুলো আসলে খুব বেশি যে, মানে রামায়ণ, মহাভারত, ভাগবত, এই তিনটা হচ্ছে প্রধানতম, মানে সংস্কৃত থেকে যে অনুবাদগুলো হচ্ছে তার মধ্যে এই তিনটি প্রধান। রামায়ণ, মহাভারত অনুবাদ, ভাগবত। এগুলো যে খুব বেশি আহামরি ইম্পর্টেন্ট তা না, তবে যেইগুলো এর মধ্যে থেকে বেশি গুরুত্বপূর্ণ সেইগুলোই কিন্তু আমি আলোচনা করছি। ঠিক আছে, আমি একটু চলে যেতে চাই পরে মহাভারতের কাছে। দেখেন, আমরা একটু মহাভারতের আলোচনা যেতে চাই। তো মহাভারতটা মূলত কুরু পাণ্ডবের যুদ্ধ সম্পর্ক উপকাহিনী নিয়ে রচিত। কি নিয়ে রচিত? কুরু পাণ্ডবের যুদ্ধ। কুরু পাণ্ডবের যুদ্ধ নিয়ে রচিত। আচ্ছা, এই মহাভারত যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাস। নাম কি? মহাভারতের রচয়িতা হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন। কৃষ্ণ দ্বৈপায়ন, কৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাস। ঠিক আছে, কৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাস। তো তিনি মহাভারত রচনা করেন কোন ভাষায়? তিনি মহাভারত রচনা করেন সংস্কৃত ভাষায়। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস মহাভারত রচনা করেন কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। ঠিক আছে। আচ্ছা, এখন এই সংস্কৃত থেকে কারা কারা মহাভারতটা অনুবাদ করলেন, সে অনুবাদকদের কাছে আমরা একটু যেতে চাই। তো যারা অনুবাদ করেছিলেন তাদের মধ্যে আমরা প্রথমেই যার নামটা বলতে চাই, তিনি হচ্ছেন, এক নম্বরে যার নাম বলতে চাই তার নাম হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বর। তো কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের অনুবাদ করেছিলেন। তো তিনি ছিলেন হচ্ছে বাংলা ভাষায় মহাভারতের প্রথম অনুবাদক। বাংলা ভাষায় মহাভারতের প্রথম অনুবাদক ছিলেন হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। এবং তার মহাভারতের নাম ছিল হচ্ছে, তার অনুবাদের নাম ছিল হচ্ছে পরাগলি মহাভারত। কি মহাভারত? পরাগলি মহাভারত। কেন পরাগলি মহাভারত নাম ছিল সেটা একটুখানি বলি। তিনি মূলত পরাগল খানের আদেশ, পরাগল খান ছিলেন হচ্ছে আহ একজন সেনাপতি, দিল্লির মানে তৎকালীন আহ গৌড়েশ্বর সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সেনাপতি। সুলতান সুলতান আলাউদ্দিন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সেনাপতির নাম কি বললাম? সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সেনাপতির নাম হচ্ছে পরাগল খান। পরাগল খান। এই পরাগল খানের আদেশে যেহেতু তিনি এই মহাভারত অনুবাদ করেন, সেই কারণে তার এই অনুবাদ কর্মকে বলা হয় পরাগলি মহাভারত। ঠিক আছে। ওকে, কবীন্দ্র পরমেশ্বরের পরে আরেকজন যার কাছে আমরা যেতে চাই তার নাম হচ্ছে শ্রীকর নন্দী। যিনি মহাভারত অনুবাদ করেছিলেন একজন শ্রীকর নন্দী। দেখেন, শ্রীকর নন্দী শ্রীকর নন্দী যে মহাভারতটি অনুবাদ করেছিলেন সেই অনুবাদটাকে বলা হয় ছুটিখানি মহাভারত। কি বলা হয়? ছুটিখানি মহাভারত। ছুটিখানি মহাভারত। কেন এই অনুবাদটাকে ছুটিখানি মহাভারত বলা হয় সেটা একটুখানি বলি। কারণ হচ্ছে, দেখেন, এই যে আমরা পরাগল খানের কথা বললাম না, এই যে পরাগল খানের পুত্রের নাম ছিল ছুটি খান। পরাগল খানের পুত্রের নাম ছিল কি? ছুটি খান। এই পরাগল খানের পুত্র ছুটি খানের আদেশে, পরাগল খানের পুত্র ছুটি খানের আদেশে শ্রীকর নন্দী মহাভারত অনুবাদ করেছিলেন। সেই কারণে ছুটি খানের নাম অনুসারে তার মহাভারতের নাম হয় ছুটিখানি মহাভারত। ঠিক আছে। ওকে, এরপরে আসেন আমরা যার কাছে যাব, সে ভদ্রলোকের নাম খুবই আমাদের বিখ্যাত, তার নাম হচ্ছে কাশিরাম দাস। আমরা যাব কাশিরাম দাসের কথা।
আছে কাশিরাম দাস, ইনিও মহাভারত অনুবাদ করেছিলেন। কাশিরাম দাস। তো মোটামুটি 17 শতকের সবচাইতে জনপ্রিয় কবিদের মধ্যে একজন ছিলেন কাশিরাম দাস। হ্যাঁ। তো কাশিরাম দাস যে মহাভারতটি অনুবাদ করেছিলেন, এই মহাভারতের তিনি মোটামুটি আহ মহাভারতের যে 4টা পর্ব এবং তার সাথে আরো কিছু অংশ মিলিয়ে তিনি এই মহাভারতটি অনুবাদ করেছিলেন কাশিরাম দাস। ঠিক আছে। তো কাশিরাম দাসের ব্যাপারে শুধু এটুকু মাথায় রাখেন যে কাশিরাম দাস আমাদের মহাভারতের একজন অনুবাদক। ঠিক আছে। কাশিরাম দাস, কাশিরাম দাসও মহাভারতের অনুবাদক। তিনি বেদব্যাসের যে মহাভারত আছে, বেদব্যাসের মহাভারত বেদব্যাসের মহাভারত অনুসরণে তিনি সেই মহাভারতটি রচনা করেন। ঠিক আছে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের যে মহাভারত, সেই মহাভারতের অনুসরণে তিনি মহাভারত রচনা করেন কাশিরাম দাস। তাহলে আমরা 3জন পেলাম মহাভারতের আলোচনায়। একজন হচ্ছেন কবীন্দ্র পরমেশ্বর, একজন হচ্ছে শ্রীকর নন্দী, আর একজন হচ্ছেন কাশিরাম দাস। আর রামায়ণ 3জন পেলাম। রামায়ণ 3জন হচ্ছেন কৃত্তিবাস ওঝা, অদ্ভুত আচার্য বা নিত্যানন্দ আচার্য, আর একজন হচ্ছে চন্দ্রপতি। আরেকটা লেখার কথা আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে আরেকটা যে অনুবাদ, সেটার নাম হচ্ছে ভাগবত। এটা দিয়ে আমাদের সংস্কৃতের আলোচনা শেষ। সংস্কৃতের অনুবাদ, সংস্কৃত ভাষা থেকে অনুবাদ, এটা দিয়ে শেষ। আমরা ভাগবতে চলে যেতে চাই। ভাগবতের পুরো নাম ছিল হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবত এর হচ্ছে পূর্ণ নাম। এটি হচ্ছে হিন্দুদের সুপ্রাচীন ধর্মগ্রন্থ। ভাগবত হচ্ছে হিন্দুদের সুপ্রাচীন ধর্মগ্রন্থ। হিন্দুদের সুপ্রাচীন ধর্মগ্রন্থ। তো দেখেন, ভাগবত এর যিনি রচয়িতা, ভাগবতের রচয়িতার নাম হচ্ছে মালাধর বসু। ভাগবত রচনা করেছিলেন কে? মালাধর বসু। মধ্যযুগের কবি মালাধর বসু ছিলেন ভাগবতের অনুবাদক। ওকে। এখন দেখেন, আমাদের তাহলে মোটামুটি আমরা আরেকটি তথ্য দিতে চাই। মালাধর বসুর একটা মানে উপাধি ছিল। মালাধর বসুর উপাধি হচ্ছে গুণরাজ খান। মালাধর বসুর উপাধি হচ্ছে গুণরাজ খান। আর তার যেই রচনাটা, অনুবাদ কর্ম, সেটার নাম ছিল হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। শ্রীকৃষ্ণ বিজয়। তাহলে এখানে 3টা তথ্য আপনারা মালাধর বসু সম্পর্কে একটু মনে রাখবেন। একটা হচ্ছে ভাগবত রচয়িতা হচ্ছেন মালাধর বসু, তার উপাধি হচ্ছে গুণরাজ খান, আর তিনি যে অনুবাদটি করেছিলেন সেটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। ঠিক আছে। তো আমাদের সংস্কৃত থেকে যে অনুবাদগুলো, এই অনুবাদগুলোর মধ্যে এই 3টা অনুবাদই আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমাদের আর বিশেষ গুরুত্বপূর্ণ কিছু নেই। আমরা মূল যে আলোচনায় আজকে, মধ্যযুগের আলোচনায় মূল যে আলোচনা আজকে আমরা যেতে চাই, সেটি মূলত আরবি ফার্সি থেকে যে অনুবাদগুলো। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে মধ্যযুগে এই যে মুসলিম সাহিত্যিকদের যেই অনুবাদ, সেই আলোচনার দিকে আমরা ধাবিত হবে। তবে তার আগে আরেকটা ছোট্ট আলোচনা করে নিই একটু মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করে আমরা একটু মধ্যযুগের রোমান্টিক প্রণাপাখ্যানে যাব। আসেন মঙ্গল কাব্য নিয়ে একটু আলোচনা করা যাক। তো মধ্যযুগের সবচাইতে মন্থর দীর্ঘ সময়ের যেই সাহিত্য শাখা, সেটি হচ্ছে মঙ্গল কাব্য ধারা। এই মঙ্গল কাব্য ধারা এত ধীর গতি সম্পন্ন একটা কাব্যধারা, মানে মনে হয় যে চলতেই আছে এমন ধরনের কাব্যধারা। এবং মঙ্গল কাব্যধারা অসংখ্য লেখক মঙ্গল কাব্যধারার কবিতা লিখেছেন। হ্যাঁ। এবং তাদের মধ্যে কিছু মানুষ গুরুত্বপূর্ণ যাদের নাম আমরা জানি, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো মঙ্গল কাব্যধারায় যে সকল কাব্য রচিত হতো, সেগুলোকে মঙ্গল কাব্য কেন বলা হয়? মনে করা হয় যে মঙ্গল কাব্যগুলো শুনলে মঙ্গল সাধিত হয়, সে কারণে নাম মঙ্গল কাব্য। আরেকটা সূত্র বলে যে এই কাব্যগুলো সাধারণত পড়া শুরু করা হতো মঙ্গলবারে। যেহেতু মঙ্গলবারে পড়া শুরু করা হতো, সেই কারণে নাম হচ্ছে মঙ্গল কাব্য। 2টি মতামত পাওয়া যায়। তা আমাদের
এই যে মধ্যযুগের যে মঙ্গল কাব্যধারা, এই মঙ্গল কাব্যধারা অনেক কবি ছিলেন, তার মধ্যে আমাদের 62 জন কবির নাম দিয়েছেন যে ভদ্রলোক, তার নাম হচ্ছে ডক্টর দীনেশচন্দ্র সেন। ডক্টর দীনেশচন্দ্র সেন, ডক্টর দীনেশচন্দ্র সেন আমাদেরকে মঙ্গল কাব্যের 62 জন কবির নাম বলেছেন। আরো অনেক নাম না জানা কবি ছিল হয়তো, আমরা জানি না, কিন্তু এখন পর্যন্ত আমরা জানি যে মঙ্গল কাব্যধারায় মোট কবি ছিলেন 62 জন। এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত তথ্য, মোট কবি 62 জন। যদি প্রশ্ন আসে মঙ্গল কাব্যধারায় মোট কবি কতজন, তাহলে হয়তো আমরা উত্তর করবো 62 জন। ঠিক আছে, তো প্রত্যেকটি মঙ্গল কাব্যের 5টি অংশ থাকতো। মঙ্গল কাব্যের প্রতিটি মঙ্গল কাব্যের অংশ কয়টি? 5টি। প্রতিটি মঙ্গল কাব্যে প্রতিটি মঙ্গল কাব্যে 5টি অংশ। প্রতিটি মঙ্গল কাব্যে 5টি অংশ থাকতো। এই 5টি অংশ কি কি সেটা আমি একটু লিখি। 1 নম্বর থাকতো হচ্ছে বন্দনা। 2 নম্বর হচ্ছে গ্রন্থ রচনার কারণ বিবরণ, গ্রন্থ রচনার কারণ বর্ণনা। 3 নম্বরে হচ্ছে দেবখণ্ড। 4 নম্বরে হচ্ছে নরখণ্ড। আর 5 নম্বর হচ্ছে শ্রুতিফল। এটা হচ্ছে প্রত্যেকটা মঙ্গল কাব্যের 5টি অংশ। ঠিক আছে, প্রথম অংশ থেকে বন্দনা, মানে এই মঙ্গল কাব্যে যারা দেবদেবী আছেন তাদের বন্দনা বা প্রশংসা। দ্বিতীয় যে অংশ সেটা হচ্ছে গ্রন্থ রচনার কারণ বর্ণনা। এই মঙ্গল কাব্যের এই কাহিনী নিয়ে কেন গ্রন্থ রচনা করা হয়েছে তার কারণ বর্ণনা থাকে প্রত্যেকটা মঙ্গল কাব্যের মধ্যে। এর তৃতীয় অংশ থাকে নরখণ্ড, দেবখণ্ড। এখন দেবখণ্ড কি? প্রত্যেকটা মঙ্গল কাব্যের একটা সাধারণ স্বাভাবিক আহ কি বলা যায় গঠন হচ্ছে এরকম। এই যে দেবখণ্ড, দেবখণ্ড মানে হচ্ছে দেবতাদের যে স্বর্গরাজ্য, সেই স্বর্গরাজ্যে দেবতাদের মধ্যে যে নানান রকম দ্বন্দ্ব ফ্যাসাদ, মানে মতৈক্য মতানৈক্য, নানান রকম বিরোধ বিবাদ যে ঘটছে, সেইগুলো নিয়ে আলোচনা থাকে এই দেবখণ্ডে, যে ওই স্বর্গরাজ্যে দেবতাদের মধ্যে কি ঘটছে। তো আমরা সবগুলো মঙ্গল কাব্যে দেখতে পাই যে দেবতাদের মধ্যে কোনো একজন অপেক্ষাকৃত কম শক্তিশালী দেবতা, তিনি একজন অধিক শক্তিশালী দেবতার প্রতি বিরাগ ভাজন হন। হ্যাঁ, হয়তো ওই দেবতা চান যে আহ, এই দেবতা, অর্থাৎ যিনি একটু ছোট খাটো দেবতা, মানে একটু কম শক্তিশালী দেবতা, তিনি যেন ওই অধিক শক্তিশালী দেবতার পূজা করেন বা তার আনুগত্য করেন। কিন্তু কোনো না কোনো ভাবে এই যেটা কম শক্তিশালী দেবতা, সে সাধারণত সেখানে তার আনুগত্য প্রকাশ করতে রাজি হয় না। এরকম তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্বের প্রেক্ষিতে তাকে কি করা হয়, এই যে যেটা অপেক্ষাকৃত কম পাওয়ারফুল দেবতা, তাকে কি করা হয়, দেবখণ্ড থেকে, স্বর্গরাজ্য থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় মানুষ রূপে। প্রত্যেকটা মঙ্গল কাব্যের দেবখণ্ড অংশে একই কাহিনী, শুধু দেবতার নাম পরিবর্তন হয়ে যায়, আর সে যার আনুগত্য চায় তার ক্যারেক্টার পরিবর্তন হয়ে যায়। দেবতা বা দেবী এবং ক্যারেক্টার গুলো আলাদা, তাছাড়া কাহিনী একটু আলাদা, তাছাড়া মূল জিনিস একই, যে দেবতাদের ওখানে এই যে পারস্পরিক একটা বিবাদ ঘটে, যার ফলে একজনকে মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। তো দেবখণ্ডের ঘটনা এরকম থাকে প্রত্যেকটা মঙ্গল কাব্যে। এরপরে যে অংশটা সেটা হচ্ছে নরখণ্ড। নরখণ্ড মানছে এই যে তাদেরকে স্বর্গরাজ্য থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো, পৃথিবীতে পাঠানোর পর তাদের পুনর্জন্ম হলো, তাদের মানুষ হিসেবে জন্ম হলো। মানুষ হিসেবে জন্ম হওয়ার পর তাদের জীবনে কি কি ঘটছে, তাদের জীবনের কাহিনীগুলো কি, এই তাদের পৃথিবীর যে জীবন, সেই জীবন নিয়ে আলোচনা থাকে নরখণ্ডে। এবং এই আলোচনায় প্রত্যেকবারই দেখা যায় যে নানান ঘটনা ঘটে, নানান ঘটনার পরিপ্রেক্ষিতে একটা সময় আসে যখন এই পৃথিবীতে মানুষ হিসেবে জন্ম নেওয়া সেই চরিত্রটা যেই দেবতার বিরাগ ভাজন হয়েছিল, সেই দেবতার আনুগত্য করতে রাজি হয়ে যায় নানান প্রেক্ষাপটে। এবং যখনই সে সেই দেবতার আনুগত্য করতে রাজি হয়ে যায়, তখন তাকে মহা সমারোহে আবার সেই দেবতাদের রাজ্যে, স্বর্গরাজ্যে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে নরখণ্ডের হিসাব। আর এর সব শেষে থাকে হচ্ছে শ্রুতিফল। প্রত্যেকটি মঙ্গল কাব্যের শেষে থাকে শ্রুতিফল। শ্রুতিফল মানে হচ্ছে এই যে মঙ্গল কাব্যটা সবাই শুনলো, এই মঙ্গল কাব্যটা শোনার ফলে তারা কি কি ইতিবাচক ফলাফল তাদের জীবনে ঘটতে পারে, এই জিনিসগুলো। ঠিক আছে, তো আমাদের এখানে আলোচনায় মূল কথা হচ্ছে প্রত্যেকটি মঙ্গল কাব্যে কিন্তু এই একই ঘটনা, শুধু মঙ্গল কাব্যের এক একটা মঙ্গল কাব্যে এক এক দেবী নিয়ে কথা হয়েছে, এক একটা ক্যারেক্টার নিয়ে কথা হয়েছে, কিন্তু হিসাব একই। দেবখণ্ডে স্বর্গরাজ্যে যা যা ঘটছে, বিবাদ বিরাগ এগুলো ঘটছে,
তার মধ্যে একজনকে পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছে, পৃথিবীতে পাঠানোর পরে তার মানুষ হিসেবে জন্ম নিয়ে তার যে জীবন কাহিনী সেটা নিয়ে নরখণ্ড হচ্ছে। তারপর একটা সময় সে ওই দেবতার অনুরাগী হচ্ছে, তার প্রতি তার কাছে সমর্পণ করছে নিজেকে, তারপরে তাকে আবার স্বর্গরাজ্যে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের প্রত্যেকটি মঙ্গল কাব্যের ঘটনা। তো আমাদের এই যে মঙ্গল কাব্যগুলো রয়েছে বাংলা ভাষা মানে যে অনুবাদিত মঙ্গল কাব্যগুলো, এই মঙ্গল কাব্যগুলো মূলত দুই প্রকার। মঙ্গল কাব্য মূলত দুই প্রকার হয়ে থাকে। ওকে, তো মঙ্গল কাব্য হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে পৌরাণিক মঙ্গল কাব্য, পৌরাণিক। আর একটি হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য, পৌরাণিক এবং লৌকিক। ঠিক আছে, তো পৌরাণিক মঙ্গল কাব্যের মধ্যে কি কি আছে সেগুলো এখানে একটুখানি দেখি। একটা হচ্ছে অন্নদা মঙ্গল, একটি আছে চণ্ডিকা মঙ্গল, আর একটা হচ্ছে গৌরী মণ্ডল, গৌরী মঙ্গল। এইগুলো হচ্ছে পৌরাণিক মঙ্গল কাব্য। ঠিক আছে, আর লৌকিক মঙ্গল কাব্যের মধ্যে আমাদের কি কি আছে? মনসা মঙ্গল, মনসা মঙ্গল, এরপরে আছে চণ্ডী মঙ্গল, এরপর আছে কালিকা মঙ্গল। ঠিক আছে, একটু মনে রাখেন যে কোনটা পৌরাণিক ধারার আর কোনটা লৌকিক ধারার মঙ্গল কাব্য। ঠিক আছে, তবে আহ এই হচ্ছে মোটামুটি মঙ্গল কাব্য। তবে মঙ্গল কাব্যগুলোর মধ্যে আমাদের বেসিক্যালি আলোচনা হচ্ছে তিনটি মঙ্গল কাব্য। একটি হচ্ছে মনসা মঙ্গল কাব্য, একটি হচ্ছে চণ্ডী মঙ্গল কাব্য, আর একটা হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য। এই তিনটি মঙ্গল কাব্য নিয়ে আমরা ছোট্ট ছোট্ট করে আলোচনা করব, বেশি বড় আলোচনা নয়। যেগুলো একেবারে বেসিক তথ্য, যেগুলো না জানলে না, এমনগুলো আমরা মঙ্গল কাব্যের কাহিনীতে যাব না, কারণ কাহিনী থেকে কোনোদিন কোনো প্রশ্ন আসে না। আমরা একটু মঙ্গল কাব্যের বেসিক জিনিসগুলোতে যাব। ঠিক আছে, তো আমরা প্রথমে আলোচনা শুরু করতে চাই মনসা মঙ্গল দিয়ে। মনসা মঙ্গল কাব্য। তো মনসা মঙ্গল কাব্যের চরিত্রগুলো কি কি সেইগুলো আমরা একটু দেখে নিই। মনসা মঙ্গল কাব্যের চরিত্র কি কি আছে? মনসা মঙ্গল কাব্যের চরিত্রের মধ্যে আছে আমাদের চাঁদ সওদাগর, চাঁদ সওদাগর রয়েছে, রয়েছে বেহুলা, লক্ষিন্দর। এরা হচ্ছে প্রধান চরিত্র। হ্যাঁ, বেহুলা, লক্ষিন্দর প্রধান চরিত্র। আর এছাড়া দেবী মনসা তো আছেই। হ্যাঁ, তো আমাদের এই মনসামঙ্গল কাব্যের এই তিনটা চরিত্র। এখন দেখেন মনসামঙ্গল কাব্যের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের একটু জেনে নেওয়া দরকার। তো মনসামঙ্গল কাব্যের ক্ষেত্রে প্রথম যেটা মনে রাখবেন সেটা হচ্ছে মনসামঙ্গল কাব্যের আদি কবি হচ্ছেন কানাহরি দত্ত। মনসামঙ্গল কাব্যের আদি কবি কে? আদি কবি হচ্ছেন কানাহরি দত্ত। মনসামঙ্গল আদি কবি কানাহরি দত্ত। ওকে, তো মহাসমঙ্গল কাব্য অনেকেই অনুবাদ করেছেন। মহাসমঙ্গল কাব্য যারা অনুবাদ করেছেন তাদের কয়েকজনের নাম আমরা একটুখানি জেনে নিতে চাই। মহাসমঙ্গল কাব্য যারা অনুবাদ করেছেন, সরি অনুবাদ না, মহাসমঙ্গল কাব্য যারা রচনা করেছেন, আদি কবিতা কানাহারি দত্ত, অন্যান্য যারা রচয়িতা আছেন তাদের নামটা একটু দেখি। অন্যান্য রচয়িতা, তার মধ্যে একজনের নাম কিন্তু আমরা ইতিমধ্যে বলেছি, চন্দ্রাবতীর বাবা দ্বিজ বংশী দাস, দ্বিজ বংশী দাস। এছাড়া রয়েছেন বিপ্রদাস পিপিলাই, বিপ্রদাস পিপিলাই, এনারা কিন্তু মহাসমঙ্গল কাব্য রচনা করেছেন। এছাড়া আছেন বিজয় গুপ্ত। মানে ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হচ্ছে একই কাহিনী নিয়ে অনেক কবি মঙ্গল কাব্য রচনা করেছেন। এই দেবী মনসার কাহিনী নিয়ে অসংখ্য মানুষ, অসংখ্য কবি রচনা করেছেন। দেবী চণ্ডীকে নিয়ে অসংখ্য রচনা হয়েছে। হ্যাঁ, অন্নদাকে নিয়ে অসংখ্য রচনা হয়েছে। তো এক একটা মঙ্গল কাব্য অনেক মানুষ মিলে রচনা করেছেন ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। এর মধ্যে আমাদের মহাসমঙ্গল যিনি প্রথম রচনা মানে রচনা করেন তার নাম হচ্ছে কানাহরি দত্ত। এছাড়া অন্যান্য রচয়িতার মধ্যে কে কে আছেন? দ্বিজবংশী দাস, বিপ্রদাস পিপুলাই এবং বিজয় গুপ্ত। ওকে, তো এই মনসামঙ্গল কাব্য হচ্ছে প্রাচীনতম মঙ্গল কাব্য। বাংলা সাহিত্যের প্রাচীনতম মঙ্গল কাব্য হচ্ছে এই
মনসা মঙ্গল কাব্য, বাংলা সাহিত্যের প্রাচীনতম মঙ্গল কাব্য। ওকে, এবার আমরা একটু চলে আসতে চাই যেই ইয়ের কাছে। আমার মনে হয় আমাদের, না, আমাদের মনসা মঙ্গল কাব্যের কবিদের নিয়ে তেমন একটা আলোচনা করে লাভ নেই, পরীক্ষা তেমন একটা। হ্যাঁ, শুধু একটা জিনিস একটু মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে আমাদের এই যে মনসামঙ্গল কাব্যের কবিরা আছেন না, তার মধ্যে একজন কবির একটি কাব্য একটু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকতে পারে, সেটা হচ্ছে বিজয় গুপ্তের কথা আমরা একটু বলতে চাই। যে সরি, বিজয়গুপ্ত না, বিপ্রদাস পিপিলাইয়ের কথা বলতে চাই। বিপ্রদাস পিপিলাইয়ের একটি যে মঙ্গল কাব্য, সেটার নাম ছিল হচ্ছে মনসা বিজয়। এটা পরীক্ষায় এর আগে এসেছে, যে বিপ্রদাস পিপিলাইয়ের মঙ্গল কাব্যের নাম কি, মনসা বিজয়। ঠিক আছে, এইটা একটুখানি শুধু মনে রাখলেই হবে। তাছাড়া আমাদের মঙ্গল কাব্যের রচয়িতাদের মধ্যে তেমন কোনো আমাদের তথ্য জানার প্রয়োজন নাই। আমরা একটু চলে যেতে চাই এরপরে যেটাতে, সেটা হচ্ছে চণ্ডী মঙ্গল কাব্যে একটু আলোচনায় যেতে চাই। যেইটুকু এই জায়গা থেকে পরীক্ষায় আহামরি কোশ্চেন আসে না, যেইটুকু আসে আমরা শুধু সেইটুকু আলোচনা করছি। ঠিক আছে, চণ্ডী মঙ্গল কাব্যে আমরা যেতে চাই। চণ্ডী মঙ্গল কাব্য এটি দুই খণ্ডে বিভক্ত। কয়টি খণ্ড? দুই খণ্ড বিভক্ত। একটি হচ্ছে, একটিকে বলে আক্ষেটিক খণ্ড। কি বলা হয়? আক্ষেটিক খণ্ড। আক্ষেটিক খণ্ড। আরেকটিকে বলা হয় বণিক খণ্ড। আক্ষেটিক খণ্ড এবং বণিক খণ্ড চণ্ডীমঙ্গল কাব্যের দুইটি খণ্ড, আক্ষেটিক খণ্ড এবং বণিক খণ্ড। দেখেন, চণ্ডীমঙ্গল কাব্যের যিনি আদি কবি, চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি হচ্ছেন মানিক দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবিকে, আদি কবি হচ্ছেন মানিক দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি হচ্ছেন মানিক দত্ত। তবে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কিন্তু আরেকজন। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছেন আমাদের মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী। ঠিক আছে, মুকুন্দরাম। আর এই মুকুন্দরামকে কিন্তু শুধু চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি না, তাকে কিন্তু মধ্যযুগের শ্রেষ্ঠ কবিও বলা হয়। মধ্যযুগের, যদি বলে মধ্যযুগের শ্রেষ্ঠ কবিকে, উত্তর হবে মুকুন্দরাম। এই মুকুন্দরামকে নিয়ে এই জায়গা থেকে কিন্তু পরীক্ষা ইতোপূর্বে বিভিন্ন জায়গায় প্রশ্ন কিন্তু এসেছে। ঠিক আছে, একই সঙ্গে যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে, এটা নিয়ে একটু কনফিউশন আছে। ভারতচন্দ্র রায়গুণাকারও বলা হয়, মুকুন্দরামও বলা হয়, তবে বেশিরভাগ জায়গায় ভারতচন্দ্র রায়গুণাকারকে উত্তর করা হয়। ঠিক আছে, মুকুন্দরাম এবং ভারতচন্দ্র রায়গুণাকর দুইজনকেই প্রথম নাগরিক নাগরিক কবি বলা হয়, তবে ভারতচন্দ্র রায়গুণাকরকে বিশেষভাবে বলা হয়। তাই এটা আমি লিখছি না, এটা ভারতচন্দ্রের ক্ষেত্রে আমরা লিখবো। তাহলে চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত, শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম, এবং মুকুন্দরাম হচ্ছেন মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। এইটুকু আমাদের তথ্য মনে রাখলেই হবে। তো আমরা একটুখানি চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্রগুলো একটুখানি দেখি। চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র হচ্ছে নীলাম্বর। নীলাম্বর, একটা হচ্ছে ছায়া। এই নীলাম্বরটা হচ্ছে দেবখণ্ডে যখন পৃথিবীতে যখন আসে, তখন এর নাম হয় কালকেতু। আর ছায়া যখন পৃথিবীতে আসে, তখন তার নাম হয়ে যায় ফুল্লরা। একই ব্যক্তি। এটা হচ্ছে দেবখণ্ডে থাকার নাম, আর এই পাশেরটা হচ্ছে যখন নরখণ্ডে আসে তখন তাদের নাম হয়। এরপর আছে চণ্ডী। দেবী চণ্ডী এর একটা ক্যারেক্টার। আর এর আরেকটি চরিত্র হচ্ছে শিব। চণ্ডী কে ছিলেন? চণ্ডী কিন্তু ছিলেন শিবের স্ত্রী। ঠিক আছে, চণ্ডী ছিলেন শিবের স্ত্রী। ওকে, তাহলে আমাদের চণ্ডীমঙ্গল কাব্যে প্রধানত চারটি চরিত্র: নীলাম্বর, যার পৃথিবীতে এসে নাম হয় কালকেতু; ছায়া, পৃথিবীতে এসে নাম হয় ফুল্লরা; চণ্ডী, শিবের স্ত্রী; এবং শিব নিজে। এই চারজন হচ্ছেন চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র। আসেন, আমরা এবার একটু চলে যেতে চাই পরের অংশে। আমরা চলে যাব হচ্ছে এর পরের আলোচনায়। আমরা মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে ছোট্ট একটু আলোচনা করতে চাই। যেহেতু বললাম মুকুন্দরাম মধ্যযুগের শ্রেষ্ঠ কবি, মুকুন্দরাম সম্পর্কে ছোট্ট একটু আলোচনা, বেশি কথা বলবো না। আসেন, মুকুন্দরাম চক্রবর্তী। আচ্ছা, মুকুন্দরাম চক্রবর্তী, তার উপাধি ছিল হচ্ছে কবি কঙ্কন। মুকুন্দরামের উপাধি কি ছিল?
কবি কঙ্কন উপাধি ছিল মুকুন্দরামের। এবং তার এই উপাধিটা যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন জমিদার রঘুনাথ। জমিদার রঘুনাথ, জমিদার রঘুনাথ মুকুন্দরামকে কবি কঙ্কন উপাধি দিয়েছিলেন। ঠিক আছে। আর আমাদের মুকুন্দরাম চক্রবর্তী মোটামুটি এই জমিদার রঘুনাথের আগ্রহে কিন্তু তিনি চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। ঠিক আছে। তা আমরা একটু চলে যেতে চাই। মুকুন্দরামকে বলা হয় কবি কঙ্কন। তাকে বলা হয় মধ্যযুগের শ্রেষ্ঠ কবি, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। ওকে, এখন আসেন আমরা একটু পরের অংশে যাই। আমরা চলে যেতে চাই আরেকটা জায়গায়, সেটা হচ্ছে আমরা অন্নদা মঙ্গল কাব্যে যেতে চাই। অন্নদা মঙ্গল কাব্যে যাওয়ার আগে মুকুন্দরাম সম্পর্কে আরেকটি তথ্য দিই। তাকে বলা হয় হচ্ছে দুঃখবাদের কবি। মুকুন্দরামকে বলা হয় দুঃখবাদের দুঃখবাদের কবি বা দুঃখ বর্ণনার কবি। কি বলা হয়? দুঃখবাদের কবি বা দুঃখ বর্ণনার কবি। ওকে, আসেন আমরা মুকুন্দরামকে ছাড়ি। মুকুন্দরামকে ছেড়ে আমরা একটু চলে যেতে চাই হচ্ছে অন্নদা মঙ্গল কাব্যে। তবে আরেকটি তথ্য আমরা চণ্ডীমঙ্গল কাব্য সম্পর্কে আমরা কি মানিক বলেছে আদিকবিকে, আদিকবি মানিক দত্ত বলেছে। ওকে, ঠিক আছে, আমরা একটু চলে যেতে চাই অন্নদা মঙ্গল কাব্যে। আসেন অন্নদা মঙ্গল কাব্য। অন্নদা মঙ্গল কাব্যের যিনি রচয়িতা তার নাম হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর। ভারতচন্দ্র রায় গুণাকর। রায় গুণাকর হচ্ছে তার খেতাব। আর এই রায় গুণাকর খেতাবটা দিয়েছিলেন যিনি, তার নাম হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র। তাহলে ভারতচন্দ্রকে রায় গুণাকর খেতাব দিয়েছিলেন কে? রাজা কৃষ্ণচন্দ্র। তো রাজা কৃষ্ণচন্দ্র রায় গুণাকর খেতাব দিয়েছিলেন। তো ভারতচন্দ্র রায় গুণাকর ছিলেন হচ্ছে অন্নদা মঙ্গল কাব্যের কবি, এবং তিনি হচ্ছেন মঙ্গল কাব্যধারার শেষ কবি। মঙ্গল কাব্যধারার শেষ কবি ছিলেন ভারতচন্দ্র। মঙ্গল কাব্যধারার শেষ কবি। শুধু তাই না, তিনি ছিলেন হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি। ওকে, তো আমাদের অন্নদা মঙ্গল কাব্য সম্পর্কে দুই তিনটি তথ্য খুব ইম্পর্টেন্ট। আমাদের এখানে অন্নদা মঙ্গল কাব্যে দুইটি বিশেষ চরিত্র আছে। একটি হচ্ছে দেবী অন্নদা। দেবী অন্নদা, অন্নদা মানে কি? দেবী দুর্গা। আর আরেকটা হচ্ছে আহ ঈশ্বরী পাটনি। ঈশ্বরী পাটনি। ঈশ্বরী পাটনি হচ্ছে একজন নৌকার মাঝি। হ্যাঁ, তো এই অন্নদা মঙ্গল কাব্যে দেখা যায় যে দেবী দুর্গা মানুষ রূপে, একজন পুত্রবধূ রূপে পৃথিবীতে, মানুষ সেজে, পুত্র সেজে পৃথিবীতে আসেন। এবং সেই সময় ঈশ্বরী পাটনি নামে একজন মাঝির সাথে তার কথোপকথন হয়। এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এই প্রশ্নটা হচ্ছে, পরীক্ষায় একটা প্রশ্ন আসে, একটা উক্তি আছে, সেটা হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমার সন্তান আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটা কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন এসেছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দেখেন, এই উক্তিটা দিয়ে যদি প্রশ্ন হয় কার উক্তি, যদি বলে এটি কার উক্তি, তাহলে উত্তর হবে এটি ঈশ্বরী পাটনির উক্তি। ঈশ্বরী পাটনি। আর যদি বলা হয় কার রচনা, কার রচনা, এই উক্তিটি কে রচনা করেছেন, তাহলে উত্তর হবে ভারতচন্দ্র। দুইটা ভিন্ন ভিন্ন তথ্য। ঠিক আছে। তাহলে যদি বলে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটি কার উক্তি, তাহলে উত্তর হবে ঈশ্বরী পাটনি। ঈশ্বরী পাটনি এই উক্তিটা করে। আর যদি বলা হয় এই উক্তিটি এটি কার রচনা, তাহলে বলতে হবে ভারতচন্দ্র রায় গুণাকর। ওকে, কয়জন আছি আমরা? 9 জন আছি। ওকে, আচ্ছা, এতক্ষণ যে আলোচনা আমরা করলাম, বলেন এই আলোচনায় কোনো প্রশ্ন থাকলে করেন। ভাইয়া, ভাগবতর ওইখানে হচ্ছে রচয়িতা যে মালাধর বসু, সেখানে হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়টা মানে অনুবাদ করছে কি বুঝি নাই। মানে, শ্রীকৃষ্ণ বিজয়, আমি প্রশ্নটা বুঝলাম না। আমি তো আমাদের ওই জায়গাটায় যাই। বলেন, আপনি একটু বলেন।
ভাই ভাগবত ওইটা হচ্ছে রচয়িতা যদি মালাধর বসু হয় তাহলে সে অনুবাদ কি করছে, শ্রীকৃষ্ণ বিজয় সেটা কি করছে? আচ্ছা, এই ভাগবত, আচ্ছা, এখানে প্রশ্নটা হচ্ছে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেছেন। মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় নামক কাব্য রচনা করেছেন, হ্যাঁ। মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় নামক কাব্য রচনা করেছেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মানে এইটা শ্রীকৃষ্ণ বিজয়ের সাথে ভাগবতের কোনো সম্পর্ক নাই। ভাগবতের সাথে মালাধর বসুর সম্পর্ক হচ্ছে মালাধর বসু ভাগবত রচনা করেছেন, ঠিক আছে। কিন্তু শ্রীকৃষ্ণ বিজয়টা আমি আলাদাভাবে দিয়েছি যে শ্রীকৃষ্ণ বিজয় নামক যে কাব্য, এটাও মালাধর বসুরই রচনা, হ্যাঁ, এবং এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই কারণে এই এটার নাম আমি দিয়ে দিয়েছি। কথা কি আর বোঝা ভাই, গেল? জি জি ভাই বুঝতে পারছি। আর ভাই প্রথমে যে রামায়ণের যে কৃত্তিবাস ওঝা, সে হচ্ছে ওইটা পাঁচালী হিসাবে অনুবাদ করে। পাঁচালী জিনিসটা কি? পাঁচালী হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের গান, হ্যাঁ। পাঁচালী কি এটা নিয়ে আমরা পরে আলোচনায় আছে আমাদের, ঠিক আছে। পাঁচালী এক ধরনের আচ্ছা বিশেষ আচ্ছা। ধরনের গান, হ্যাঁ। জি। ওকে, আসেন আমরা হচ্ছে তাহলে মঙ্গল কাব্যধারা থেকে বের হই। এইগুলো আমাদের আহামরি গুরুত্বপূর্ণ না, আমি আগে বললাম এইগুলোর ক্ষেত্রে শুধু আদি কবি কে, সেই কবিদের যদি কোনো বিশেষ রচনা থাকে বা সেই কবিদের কোনো উপাধি থাকলে সেইগুলো এখানে গুরুত্বপূর্ণ। তাছাড়া কিন্তু আমাদের এই এই সব আলোচনায় খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু নাই। আমাদের মধ্যযুগে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জায়গাটায় আমাদের যেতে হবে সেটা হচ্ছে মুসলিম সাহিত্যিকদের যে সাহিত্য আছে সেই জায়গাটায়। তো মধ্যযুগে আমাদের, আমি ইতোমধ্যেই বলেছি, মধ্যযুগে 1204 সালের পরে আমাদের যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন ভারতবর্ষ আক্রমণ করলেন, তার পরবর্তীতে কিন্তু এখানে মুসলিমদের একটা বিস্তার হতে থাকলো। তো এই যে দেবদেবীনী নানান সাহিত্য রচনা হতে থাকলো বাংলা সাহিত্যে, এর মধ্যে একটা সময় আসলো যে সময়টাতে মুসলিম সাহিত্যিকদের প্রভাব বাংলা সাহিত্যে শুরু হতে লাগলো। এই সময়টা হচ্ছে পঞ্চদশ শতকের শেষ দিকে। তো এই পঞ্চদশ শতকের শেষ দিকে মুসলিম সাহিত্যিকেরা তখন সাহিত্য রচনা শুরু করলো ব্যাপক হারে। এবং তাদের যে সাহিত্যগুলো, এই সাহিত্যগুলো সবই কিন্তু, মানে সব বলতে ম্যাক্সিমামও কিন্তু অনুবাদ। আরবি, ফার্সি, হিন্দি নানান রকম ভাষা থেকে তারা কিন্তু কাহিনীগুলোকে নিয়ে অনুবাদ করতে শুরু করলেন। তো মুসলিম সাহিত্যিকেরা যে অনুবাদ করা শুরু করলেন, এই কাহিনীগুলো সব হচ্ছে প্রেম কাহিনী, এবং এটা মানুষের প্রেম কাহিনী। যেহেতু ইসলাম ধর্মে তো আর দেবদেবী নাই, সুতরাং তারা তো আর দেবদেবী নিয়ে আলোচনা করতে পারছেন না, তাদের আলোচনা সম্পূর্ণ মানুষকে নিয়ে, মানুষের প্রেম কাহিনী। তবে তারা যে মানুষগুলোর প্রেম কাহিনী নিয়ে আলোচনা করা শুরু করলেন, যে কাহিনীগুলো বলতে শুরু করলেন, এই মানুষগুলো, এই চরিত্রগুলো সবই ইসলাম ধর্মের ঐতিহাসিক চরিত্র। ইসলাম ধর্মের ঐতিহাসিক চরিত্রগুলোকে নিয়ে তারা এই প্রেম কাহিনীগুলো রচনা শুরু করলেন। এখানে একটা জিনিস বলে রাখি যে ইসলাম ধর্মে কিন্তু বিবাহ বহির্ভূত প্রেম কখনো বৈধ ছিল না, যার ফলে ইসলাম ধর্মের ইতিহাসে কিন্তু বিবাহ বহির্ভূত প্রেমের কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায় না, হ্যাঁ। তো সেই কারণে এই রোমান্টিক যে কাব্যগুলো মুসলিম সাহিত্যিকরা লেখা শুরু করলেন, এইগুলোর চরিত্রগুলো ছিল ঐতিহাসিক, কিন্তু এইগুলোর যে কাহিনী, সেই কাহিনীগুলো কিন্তু আমাদের মুসলিম সাহিত্যিকদের নিজেদের মন গড়া কাহিনী। তারা ঐতিহাসিক ক্যারেক্টার গুলোকে নিয়ে নিজেদের মতো করে নিজের মনের মাধুরী মিশিয়ে তারা প্রেম কাহিনী রচনা করেছেন। এবং আরবি ফার্সি ভাষায় যে নানান আহ ইসলামিক ক্যারেক্টারকে নিয়ে নানান ধরনের সাহিত্য রচিত হয়েছে, নানান নীতি কথা সংক্রান্ত সাহিত্য রচিত হয়েছে, এই সাহিত্যগুলোকে তারা অনুবাদ করতে শুরু করলেন বাঙালি মুসলিম সাহিত্যিকেরা। এবং এই অনুবাদ কর্মগুলো কোনো কোনো ক্ষেত্রে অনুবাদের চাইতে মৌলিক রচনা বলেই বেশি মনে হয়। কারণ কি, তারা এই যে আহ, ধরেন আরবি ফার্সি ভাষা থেকে যেই গল্পগুলো, যেই কাহিনীগুলোকে অনুবাদ করলেন, এই কাহিনীগুলোর ক্যারেক্টারটা তারা নিলেন, ক্যারেক্টারের নামটা নিলেন, কাহিনীর বেসিক অংশটুকু নিলেন, কিন্তু বাকি সবই প্রেক্ষাপট, কাহিনীর ঘটনা পরম্পরা, কাহিনীর কি বলা যায় এলাকা, সবকিছুই কিন্তু তারা নিজেদের মতো পরিবর্তন করে ফেলেছেন। তো আমাদের মুসলিম সাহিত্যিকরা যখন আরবি ফার্সি ভাষা থেকে কোনো সাহিত্য অনুবাদ করেছেন, অনুবাদটাতে নিজেদের এত অনেক উপাদান দিয়েছেন যে কোনো কোনো সময় মনে হয় যে এটা বোধহয় অনুবাদ না, এটা বোধহয় তার নিজের লেখা, একদম মৌলিক রচনার মতো হয়ে উঠেছিল, ঠিক আছে। এবং তাদের এই রচনাগুলো এত অসাধারণ রচনা ছিল যে যুগের পর যুগ ধরে কিন্তু মানুষ এই ক্যারেক্টার এবং এই অনুবাদগুলোকে, মানে এই কাহিনীগুলোকে সত্য কাহিনী বলে ধরে নিয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিতে চাই, জলজ্জান্ত উদাহরণ, ধরেন লাইলি মজনু। আপনি আজকে
জরিপ করেন একটা লাইলি মজনুকে নিয়ে, দেখবেন 90% মানুষ মনে করে যে লাইলি মজনু ক্যারেক্টার বাস্তবে ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে লাইলি মজনু নামে কোনো ক্যারেক্টার বাস্তবে ইতিহাসে কোনোদিন ছিল না। এই যে আমাদের মুসলিম সাহিত্যিকেরা লাইলি মজনুর কাহিনী রচনা করেছেন, এই লাইলি মজনুর কাহিনী এত চমৎকার ভাবে রচনা করেছেন যে তারা ধরেই নিয়েছে, সাধারণ মানুষের কাছে মনে হয় যুগের পর যুগ ধরে মনে হয় যে আসলেই বোধহয় লাইলি মজনুর অস্তিত্ব ছিল। তো তারা এত চমৎকার ভাবে সাহিত্যগুলো রচনা করেছেন। তো মুসলিম সাহিত্যিকদের এই সাহিত্য রচনা শুরু হয় 15 শতাব্দীর 15 শতকের শেষ ভাগে। এই রচনাগুলোকে, সাহিত্যগুলোকে বলা হয় রোমান্টিক প্রণয়োপাখ্যান। কি বলা হয়? এগুলোকে বলা হয় রোমান্টিক প্রণয়োপাখ্যান। রোমান্টিক প্রণয়োপাখ্যান, খেয়াল করে দেখেন, তার মানে রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলো রচনা শুরু হয় 15 শতাব্দীর শেষ ভাগে। 15 শতকের শেষ ভাগে রচনা শুরু হয়। এবং এই রোমান্টিক কাব্যধারার প্রথম কবি হচ্ছেন, রোমান্টিক কাব্যধারার প্রথম কবি যিনি, তার নাম আমরা সবাই মোটামুটি জানি, শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর। রোমান্টিক কাব্যধারার প্রথম কবি কে? শাহ মোহাম্মদ সগীর। এবং উনি কিন্তু বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবির নাম কি? শাহ মোহাম্মদ সগীর। তো শাহ মোহাম্মদ সগীর আহ যেই কাব্যটি লিখে বিখ্যাত হয়েছে, শাহ মোহাম্মদ সগীরের কাব্যটি হচ্ছে ইউসুফ জুলেখা। ইউসুফ আলাইসাল্লাম এবং জুলেখা, এদের কাহিনী নিয়ে এই সাহিত্যটি রচিত হয়। ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। এই ইউসুফ জুলেখা, আপনারা একটা কবি গান হয়তো শুনে থাকবেন, প্রেম কইরাছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। হ্যাঁ, এই যে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী নিয়ে এই গানটা রচিত হয়েছে। তো ইউসুফ জুলেখা, শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখাটা অনুবাদ করেছিলেন। তিনি অনুবাদ করেছিলেন যার কাছ থেকে? তিনি হচ্ছেন একজন ফার্সি কবি ছিলেন। সেই ফার্সি কবির নাম হচ্ছে ফার্সি কবি জামি। হ্যাঁ, ফার্সি কবি জামি রচিত কাব্য থেকে অনুবাদ। ফার্সি কবি জামি রচিত কাব্য থেকে অনুবাদ কোনটা? ইউসুফ জুলেখা। ঠিক আছে। এবং শাহ মোহাম্মদ সগীর এই ইউসুফ জুলেখা রচনার পৃষ্ঠপোষক যিনি ছিলেন, এই ইউসুফ জুলেখার পৃষ্ঠপোষক যিনি ছিলেন, তার নাম হচ্ছে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ। নাম কি? সুলতান সুলতান গিয়াসুদ্দিন আজম খাঁ। সুলতান গিয়াসুদ্দিন আজম খাঁ। ঠিক আছে। এই সুলতান আজম শাহ, সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ, ইনি ছিলেন পৃষ্ঠপোষক। কি ছিলেন? ইউসুফ জুলেখা রচনার পৃষ্ঠপোষক। আচ্ছা, এখন দেখেন, এই যে আমাদের শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা রচনা করলেন, এই ইউসুফ জুলেখা একই কাব্য কিন্তু অনেকেই রচনা করেছেন। যেমন হিন্দু রাইটারদের মধ্যে আমরা দেখলাম না যে আহ কি বলে, মঙ্গল কাব্য অনেকেই রচনা করেছেন একই কাহিনী নিয়ে। তারপরে মনে করেন বৈষ্ণব পদবলী অনেকেই রচনা করেছেন। ঠিক তেমনি ইউসুফ জুলেখা কিন্তু অনেক কবি রচনা করেছেন। তার মধ্যে বিখ্যাত যে কয়েকজন কবির নাম আমি একটুখানি বলতে চাই, যারা ইউসুফ জুলেখা রচনার সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা, ইউসুফ জুলেখা আরো যারা রচনা করেছিলেন, ইউসুফ জুলেখা আরো যারা রচনা করেছিলেন তাদের নামটা একটুখানি আমি লিখছি। যেমন আব্দুল হাকিম ইউসুফ জুলেখা রচনা করেছিলেন। আব্দুল হাকিম, কবি আব্দুল হাকিম নিয়ে আমরা আলোচনা করবো একটু পরে। এরপরে ফকির গরিবুল্লাহ, ফকির গরিবুল্লাহ এই ভদ্রলোকও ইউসুফ জুলেখা থেকে অনুবাদ করেছিলেন। এছাড়া ইউসুফ জুলেখা অনুবাদ করেছিলেন এরকম আরেকজন বিখ্যাত লেখক আছেন যার নাম হচ্ছে ফকির মোহাম্মদ। ফকির মোহাম্মদ, এই তিনজনের নাম মনে রাখলে হবে, এনারা বেশি গুরুত্বপূর্ণ। যারা ইউসুফ জুলেখা, তাহলে চারজনের নাম আমরা জানলাম। একজন হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর, এছাড়া আব্দুল হাকিম, ফকির গরিবুল্লাহ এবং ফকির মোহাম্মদ। ঠিক আছে। তো এই ইউসুফ জুলেখার কাহিনী হচ্ছে মোটামুটি 3500 বছরের পুরনো। কত বছরের? 3500
বছরের পুরনো, 3500 বছরের পুরনো কাহিনী। ঠিক আছে, ওকে। এখন আসেন, ইউসুফ জুলেখা গেল, আমরা একটু ইউসুফ জুলেখার পরে যেতে চাই একজন বিখ্যাত লেখকের কাছে। আমরা এখন যেটা করব, মুসলিম সাহিত্যিকদের, যারা মুসলিম সাহিত্যিক ছিলেন তাদের সম্পর্কে একটুখানি আলোচনা করব। আমরা এরপরে যার আলোচনায় যেতে চাই তিনি হচ্ছেন দৌলত উজির বাহরাম খান। দৌলত উজির বাহরাম খান। দৌলত উজির বাহরাম খান, তিনি মূলত হচ্ছে মধ্যযুগের একজন খুবই গুরুত্বপূর্ণ রাইটার। তো এই দৌলত উজির বাহরাম খান কে ছিলেন? তার নামের মধ্যে আছে দৌলত উজির। দৌলত মানে অর্থ সম্পদ, উজির মানে মন্ত্রী, মানে তিনি অর্থমন্ত্রী ছিলেন। কোথাকার? তৎকালীন চাটিগাঁও অঞ্চলে। চাটিগাঁও মানে এখন যেটা চট্টগ্রাম, ঠিক আছে, চট্টগ্রামের তিনি হচ্ছেন অর্থমন্ত্রী ছিলেন। তো এই যে বাহরাম খানের, সরি, বাহরাম খান অর্থমন্ত্রী ছিলেন না, বাহরাম খানের বাবা ছিলেন অর্থমন্ত্রী, ঠিক আছে। বাহরাম খানের পিতার যে নাম ছিল হচ্ছে মোবারক খান। বাহরাম খানের পিতার নাম কি ছিল? মোবারক খান। দেখেন, মোবারক খান পিতা। এই বাহরাম খানের পিতা মোবারক খান ছিলেন, কি বললাম, চট্টগ্রাম অঞ্চলের তৎকালীন আহ একজন অর্থমন্ত্রী ছিলেন সেই সময়কার। হ্যাঁ, তো মোবারক খানের পুত্র বাহরাম খান, মোবারক খান একবার কি করলেন, পুত্র বাহরাম খানকে নিয়ে জলপথে বাণিজ্য করতে গেলেন। তো জলপথে বাণিজ্য করতে গিয়ে তৎকালীন সেই সময় আবার হচ্ছে জলদস্যুদের বেশ ভালো একটা প্রভাব ছিল। তো এই জলপথে তিনি যখন বাণিজ্য করতে যান তখন হঠাৎ করে জলদস্যু আক্রমণ করে। জলদস্যু আক্রমণ করার ফলে ওই জায়গাটাতেই জলদস্যু আক্রমণে মারা যান মোবারক খান। মোবারক খান মারা যাওয়ার পর তার ছেলে বাহরাম খান কিন্তু বেঁচে ফেরেন। ছেলে বাহরাম খান বেঁচে ফেরার পরে তৎকালীন যেই চট্টগ্রামের যিনি অধিপতি ছিলেন তার নাম ছিল নিজাম শাহ সুর। চট্টগ্রামের অধিপতির নাম ছিল কি? নৃপতি, নৃপতি নিজাম শাহ সুর। নৃপতি নিজাম শাহ সুর। এই নৃপতি নিজাম শাহ সুর তখন কি করলেন, বাহরাম খানকে সৈনিকদের সাথে প্রশিক্ষণে পাঠালেন। তার দায়িত্ব নিলেন, যেহেতু তার বাবা অর্থমন্ত্রী ছিলেন। বাহরাম খানকে সৈনিকদের মধ্যে পাঠালেন। তো সৈনিকদের সাথে প্রশিক্ষণ নিতে নিতে তৎকালীন সেই সৈনিকেরা বাহরাম খানের কাব্য প্রতিভার খবর পায়। বাহরাম খান কবিতা লিখতেন। তো তার কাব্য প্রতিভায় মুগ্ধ হয়ে সৈনিকেরা তখন নিজাম শাহ সুরকে জানান যে এই ছেলে তো ভালো কবিতা রচনা করে। তখন তার সেই কাব্যগুণে মানে মোহিত হয়ে নিজাম শাসুর তাকে সভাকবি নিয়োগ দিলেন বাহরাম খানকে। ঠিক আছে, বাহরামকে সভাকবি নিয়োগ দিলেন এবং সেই সঙ্গে তার বাবার যে খেতাব ছিল দৌলত উজির, সেই দৌলত উজির খেতাবটা তাকে দিলেন বাহরাম খানকে। তার মানে বাহরাম খান কিন্তু মূলত অর্থমন্ত্রী ছিলেন না, কোনো উজির বা মন্ত্রী ছিলেন না, কিন্তু তার বাবার খেতাবটা, তার বাবাকে সম্মান করে এবং বাহরাম খানের কাব্য প্রতিভাকে সম্মান করে বাবার খেতাবটা বাহরাম খানকে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে মূলত অর্থমন্ত্রী ছিলেন মোবারক খান, আর তার ছেলে বাহরাম খান তিনি ছিলেন নিজাম শাহ সুরের কি বলে সভাকবি ছিলেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দৌলতজি বাহরাম খান এবং তার বাবার কাহিনী। আমরা একটু চলে যেতে চাই পরে, তিনি হচ্ছেন আব্দুল হাকিম। আসেন কবি আব্দুল হাকিমের কাছে যাই। কবি আব্দুল হাকিম সপ্তদশ শতকের কবি ছিলেন। কবি আব্দুল হাকিমের কোন কবিতা হয়তো আপনারা পড়ে থাকবেন 9-10-এ। বঙ্গবাণী কবিতাটা হয়তো কেউ কেউ পড়ে থাকতে পারেন। তো কবি আব্দুল হাকিম সপ্তদশ শতকের কবি। দেখেন, সপ্তদশ শতকের যখন আব্দুল হাকিমের জন্ম আনুমানিক 1620 সালে এবং মারা যান 1690 সালে। হ্যাঁ, 1620 থেকে 1690। সন্দ্বীপের সুধারামপুরে তার জন্ম হয়। ঠিক আছে, তো যাই হোক, আহ আহ, নোয়াখালীর সুধারামপুর। তো আব্দুল হাকিম যে সময়টাতে বাংলা সাহিত্যে আবির্ভূত হলেন সেই সময়টা আসলে বাংলা সাহিত্যের মধ্যে আরবি ফার্সি ভাষার ব্যাপক চর্চা হতো। বাংলাকে কবি সাহিত্যিকরা একরকম ইগনোর করতেন, কারণ বাংলা ছিল সংস্কৃত থেকে উদ্ভব হয়েছে বাংলার, যার ফলে বাংলাকে একটু হিন্দু আনি ভাষা হিসেবে মানুষজন পরিগণিত করতো। তো সে কারণে সাহিত্যিকেরা সেই সময়টাতে আহ কি করতেন, আরবি ফার্সি ভাষা ব্যাপক প্রয়োগ করতেন। তো আব্দুল হাকিম যখন সাহিত্যে আসলেন, সাহিত্যে এসে তিনি একটা নতুন কথা বললেন। তিনি একটা বিদ্রোহ, মানে একরকম বিদ্রোহ ঘোষণা করে দিলেন আরবি ফার্সি ভাষার বিরুদ্ধে।
মানে ওই রকম ভাবে না, কিন্তু এই যে বাংলা ভাষাকে যে ইগনোর করা হয় এটার বিরুদ্ধে তিনি একটা বিদ্রোহ ঘোষণা করে দিলেন। তিনি এসে বোঝাতে চাইলেন যে আহ, সকল ভাষাই তো স্রষ্টাই দিয়েছেন পৃথিবীতে, তার মানে স্রষ্টা সকল ভাষাই বোঝেন। আরবি ফার্সি ভাষায় আহ নবী রাসূলেরা কথা বলতেন, আরবি ফার্সি ভাষায় আল্লাহর বাণী প্রচারিত হয়েছে, সেই কারণে এটাকে আমরা একটু পবিত্র জ্ঞান করতেই পারি। কিন্তু এর মানে এই না যে এই ভাষায় পুণ্য আছে আর বাংলা ভাষায় পাপ আছে। তিনি বোঝাতে চাইলেন যে যে যেই ভাষাতেই কথা বলুক না কেন, সকল ভাষাতেই আল্লাহ এবং নবীর গুণগান করা যায়। আল্লাহ নবীর গুণগান যেই ভাষাতেই করি সেটা একই রকম হবে। তো তিনি সেই সময়টাতে একটু চাপে পড়লেন, কারণ সাহিত্যিকেরা তার প্রতি একটু রুষ্ট হলো। সেই সময়টাতে তিনি খুব কঠিন ভাষায় কয়েকটি কথা বললেন একটি কবিতার মাধ্যমে। কবিতাটার নাম ছিল বঙ্গবাণী, আব্দুল হাকিমের বিখ্যাত কবিতা। কবিতার নাম কি বললাম? বঙ্গবাণী। ঠিক আছে? এই বঙ্গবাণী কবিতার মধ্যে আব্দুল হাকিম খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বললেন। একটা লাইন, খুব গুরুত্বপূর্ণ দুটা লাইন পরীক্ষায় খুব আসে। একটি হচ্ছে, যেসব বঙ্গেত জন্মি, যেসব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, যেসব বঙ্গের জন্মি হিংসে বঙ্গবাণী। আমি পুরোটা লিখছি না, আপনার পরে লিখে নিয়ে আমি বলে দিচ্ছি। যেসব বঙ্গের জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। অর্থাৎ বলছেন, যারা বাংলায় জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে হিংসা করে, ঘৃণা করে, অপছন্দ করে, তাদের জন্ম পরিচয় সম্পর্কে আমার সন্দেহ আছে। যেসব বঙ্গের জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কি কঠিন কথা! তাদের জন্ম পরিচয় সম্পর্কে নিয়ে, জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করে দিলেন। এছাড়া আরেকটি খুব বিখ্যাত লাইন এই কবিতায় আছে, সেটি হচ্ছে, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, দেশি ভাষা, দেশি ভাষা বিদ্যা যার, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়। মানে হচ্ছে, যার দেশি ভাষার বিদ্যায়, দেশি ভাষা যার মন সন্তুষ্ট করতে পারে না, দেশি দেশি ভাষায় যার মন তুষ্ট হয় না, সে কেন নিজের দেশ ছেড়ে বিদেশে চলে যায় না? দেশি ভাষা যার পছন্দ না, তার তো এই দেশে থাকার দরকার নাই। হ্যাঁ, এই কথাগুলো বলার মাধ্যমে কিন্তু একটা দারুণ পট পরিবর্তন করে দেন আব্দুল হাকিম বাংলা সাহিত্যে। বাংলা ভাষায়, বাংলা ভাষার চর্চা শুরুর ক্ষেত্রে কিন্তু আব্দুল হাকিমের ব্যাপক ভূমিকা রয়েছে। তো আব্দুল হাকিমের কিছু গুরুত্বপূর্ণ কবিতা আছে, সেই কাব্যগ্রন্থ আছে, সেই গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থগুলোর নাম একটু আমরা জেনে নিতে চাই। আপনার এটা একটা সংক্ষেপে একটা লাইন বলছি আমি, আপনার মনে রাখতে পারেন। সেটা হচ্ছে, তার সাহিত্যকর্ম মনে রাখার জন্য একটা মনে রাখবেন, ইউসুফ নামার, ইউসুফ নামার লাল বালা। এই কথাটা মনে রাখতে পারেন, ইউসুফ নামার লাল বালা। ইউসুফ দিয়ে হচ্ছে, আমরা ইতিমধ্যেই বলেছি, ইউসুফ দিয়ে হচ্ছে ইউসুফ জুলেখা। ইউসুফ দিয়ে হচ্ছে ইউসুফ জুলেখা। আচ্ছা, নামা দিয়ে বেশ কয়েকটা কাব্যগ্রন্থ আছে আমাদের আব্দুল হাকিমের। একটা হচ্ছে নূর নামা, নূর নামা। একটা হচ্ছে নসিহত নামা, নসিহত নামা। একটা হচ্ছে শহর নামা, নূর নামা, নসিহত নামা, শহর নামা। আরেকটা হচ্ছে শিহাবুদ্দিন নামা, শিহাবুদ্দিন নামা। ওকে, এরপরে দেখেন, লাল দিয়ে হচ্ছে লালমতি সয়ফুল মুলুক, লালমতি সয়ফুল মুলুক। এটা কিন্তু একটা কাব্যগ্রন্থের নাম, লালমতি, লালমতি সয়ফুল মুলুক, লালমতি সয়ফুল মুলুক। ওকে, আচ্ছা। আর বালা দিয়ে একটা, সেটা হচ্ছে কারবালা। বালা দিয়ে কি? কারবালা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কবি আব্দুল হাকিমের কাব্যগ্রন্থ। তবে যদি বলে কবি আব্দুল হাকিমের শ্রেষ্ঠ কাব্য কোনটি, কবি আব্দুল হাকিমের শ্রেষ্ঠ কাব্য, আব্দুল হাকিমের শ্রেষ্ঠ কাব্য হচ্ছে নূরনামা। ঠিক আছে, কবি আব্দুল হাকিমের শ্রেষ্ঠ কাব্যের নাম কি? নূরনামা। ওকে, আব্দুল হাকিম শেষ, আমরা একটু এরপরে যার কাছে যাব তার নাম হচ্ছে, আচ্ছা আপনার একটু বলেন, আমি কি চালাবো নাকি আজকের মতো অফ রাখবো, অফ করবো বলেন? যেহেতু কালকে প্রথম রোজা, আমি আসলে বেশি আজকে প্রেশারও দিতে পারছি না, কারণ যেহেতু আমাদের সবারই প্রথম আহ ভাই কি আজকে সেহরি থাক, আছে। হ্যাঁ, একটু বলেন তো। আজকে আর থাক, কারণ আমার এগারোটার কাছে মতো বেজে গেছে, 11:30 বেজে গেছে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যেহেতু আজকে প্রথম সেহরি, তো প্রথম সেহরিতে আমাদের সবারই একটু ইয়ে হয়, সমস্যা। বলেন, আজকে যে আলোচনা করলাম সেই আলোচনায় কোনো সমস্যা আছে কিনা বলেন, বা কোনো প্রশ্ন থাকলে বলেন।
আজকে আলোচনা নিয়ে কোনো কথা আছে? নাকি আমরা শেষ করব? কারো কোনো কথা আছে, আলোচনা আছে? নো প্রবলেম, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকের আলোচনাটা শেষ করি। আমরা মধ্যযুগের আর অল্প একটু বাদ আছে, সেটা আলোচনা আমরা নেক্সট টাইম করবো, আর নেক্সট দিন করবো। আমরা নেক্সট দিন মধ্যযুগ শেষ করে আধুনিক যুগে ইনশাল্লাহ আলোচনা শুরু করব, মানে প্রবেশ করব। তো আপনারা এই যে তথ্যগুলো পড়লাম এগুলো একটু ভালো করে পড়েন। নেক্সট দিন বলতে আমাদের ক্লাসটা আগামী কালকেও হতে পারে। আগামীকাল যদি ক্লাস আমরা করি সেটা আমি আগামীকাল দিনের মধ্যে আপনাদেরকে চ্যাট গ্রুপে জানিয়ে দেবো, ঠিক আছে? আর ক্লাস সম্পর্কে যে কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।